কাকু আমি খাবো কাকু, আমার খুব খিদে পেয়েছে। খাও, এই সব খাবার তোমার জন্য। খাও। হাতে কি হয়েছে? আমি ভিক্ষে পেলাম না তো, এই জন্য আমার হাতটা পুড়িয়ে দিয়েছে। খাও। ও চোখে দেখতে পায় না, ওকে একা ছাড়া ঠিক হবে না। ওর বাবা কোথায়? ওর বাবা আমি যখন খুব ছোট তখন আমার অসুখ হয়, অসুখে আমার চোখটা নষ্ট হয়ে যায়। বাবা আমাকে আর মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি যদি বেঁচে থাকতাম। এই চুপ! অজুহাত দেখাবে না, এসব জন্ম দেওয়ার আগে ভাবা উচিত ছিল। কাকু তুমি কার সাথে কথা বলছো কাকু? ফোনে কথা বলছি, তুমি খাও। একটা অনাথ বাচ্চার বেঁচে থাকা কত কষ্টের আমি জানি। আমি আর রহিম যেখানে জায়গা পেতাম শুয়ে পড়তাম, মাঝরাতে পুলিশের লাঠি খেয়ে দৌড়াতাম। ভাবতাম দুবেলা দুমুঠো জুটে যাবে, কিন্তু জোটে না। নিজের ছেলের দিকে দেখো, এর জন্য তুমি দায়ী। কেন আত্মহত্যা করতে গিয়েছিলে? একবার ওর দিকে দেখলে না? ভাবলে না ওর কি হবে? মা তুমি কোথায় মা? ও মা, মা তুমি কোথায়? ও মা, মা তুমি কোথায় মা? ও মা। চিটিংবাজি করেছি, চুরি চামারি করেছি, কিন্তু লাইফে কোনোদিন মানুষ খুন করিনি। আপনি দাঁড়ান, আমি দেখছি। ঠিক আছে। দিশা শোন, মাস না একটা অন্ধ বাচ্চাকে নিয়ে এসেছে ডক্টর ভাদুরীর কাছে ট্রিটমেন্টের ব্যাপারে কথা বলতে। এবার ডাক্তারদের ঠকানোর রাস্তা ধরেছে। একদম। চল। হ্যাঁ ডাক্তারবাবু, কেমন দেখলেন? ও ঠিক দেখুন, হয়ে যাবে তো? ভেতরের কোনো অপটিক্যাল নার্ভ ড্যামেজ হয়নি, একদম ঠিক আছে। আপনি টাকার কথা ভাববেন না ডাক্তারবাবু, আমি দিয়ে যাব। আপনি শুধু ওকে ভালো করে দিন। ঠিক আছে, আপনি পেপারসগুলো আর ফর্মালিটিস রেডি করুন। এর মধ্যে কোনো ডোনারের চোখ পেলেই আমি অপারেশন করে দেব, আগের মতোই দেখতে পাবো। ওকে? থ্যাংক ইউ ডাক্তারবাবু। মাস কাজলদি, কাজলদি, ডাক্তার বলেছে জয় আবার দেখতে পাবে। আমায় ক্ষমা করো কাজলদি, আমি ইচ্ছে করে তোমায় ধাক্কা দিইনি। তোমাকে অপরাধী ভাবলে আমি কি আর আসতাম? আসতাম না। বেঁচে থাকলে আমি আমার ছেলের চোখ কোনোদিনই ঠিক করতে পারতাম না। মরে গিয়ে ভালোই হয়েছে। আমাকে কথা দাও মাস, আমার ছেলেটাকে তুমি দেখবে। কথা দিচ্ছি কাজলদি, আমি সবসময় জয়কে আমার কাছেই রাখবো। আমার ইচ্ছে পূর্ণ হলো, এবার আমি আসি। কাজলদি, জয়কে একবার দেখো। তোমার ছেলেকে তুমি দেখবে না কাজলদি? মাস, এবার আমরা কি করব? আর কাউকে কিছু করতে হবে না তোমাদের। অনেক করেছো তোমরা, এবার আমার পালা। বলো কার ইচ্ছে পূর্ণ করব? তোর হাঁটা চলা
তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে